কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 178তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা রয়েছি বিশেষ একটি অবস্থার মধ্যে, সেটি হলো কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অনুমতি নিয়ে কয়েকদিন বাস করছিলেন, ঠিক গুরুগৃহে বাসের মতো করে। 14ই ডিসেম্বর 1883 তিনি এসে উপস্থিত হয়েছিলেন দক্ষিণেশ্বরে, এবং 14, 15, 16 এই করতে করতে আমরা এসে উপস্থিত হয়েছি 19শে ডিসেম্বর 1883 প্রসঙ্গে। গতদিনের অনুষ্ঠানে যেখানে আমরা থেমেছিলাম, সেদিনকে দেখেছিলাম যে পঞ্চবটি মূলে কথা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ এবং মাস্টারমশাই উপস্থিত ছিলেন। ঠাকুর মাস্টারমশাইকে বলছিলেন জ্ঞান এবং ভক্তির কথা। মাস্টারমশাই জিজ্ঞাসা করেছিলেন যে জ্ঞান ভক্তি দুটি একসঙ্গে হতে পারে কিনা। এটির উত্তর শ্রীরামকৃষ্ণ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, অনুপম শৈলীতে দৃষ্টান্ত সহকারে উপস্থাপন করছিলেন। আমরা তারই মধ্যে ছিলাম, যতটা শুনেছিলাম সেটিকে সংক্ষেপে স্মরণ করে নিয়ে তার পরবর্তী প্রসঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন, আমরা আগের দিন শেষের দিকে শুনেছি, বিষয়ী লোকদের এক একবার সমাধির অবস্থা হতে পারে। সূর্যোদয়ে পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায়, বিষয় মেঘ। এইরকম প্রসঙ্গ তিনি বললেন যে বিষয়ী মানুষ ওই নিরাকারের সাধন করে উঠতে পারে না, কেননা ভেতরে বিষয় চিন্তার লেশ মাত্র থাকলে ওই সাধন হতে চায় না। শ্রীরামকৃষ্ণ বললেন যে সূর্যকে বিষয় মেঘে ঢেকে দেয়। এরপরে দেখছি আজকে মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন, তিনি লিখছেন, মনি, সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ, ভক্তি নিয়ে থাকলে দুই হয়। দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন। খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে। প্রণাম পূর্বক মণি বেলতলার দিকে যাইতেছেন। তো ওই পঞ্চবটিতে কথা হলো, তারপর মাস্টারমশাই আবার বেলতলার দিকে গেলেন। বেলতলা আমরা আগের দিনের অনুষ্ঠানে স্মরণ করেছিলাম যে মন্দিরের উত্তর পূর্ব কোণে, এখন যেখান দিয়ে গাড়ি বেরোয় সেই দিকটাতে বাঁ হাতে বেলতলা। ওখানেই আগে কথা হচ্ছিল। এই 19শে নভেম্বরের প্রসঙ্গ আমরা শুনেছিলাম। তারপরে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত ছিলেন পঞ্চবটি মূলে, আর এখান থেকে আবার তিনি প্রণাম করে বেলতলার দিকে যাচ্ছেন। এইবারে এইখানে পঞ্চবটি মূলে আজকে যে কথাগুলি শুনলাম সেখানে কি ছিল? মাস্টারমশাই যখন জিজ্ঞেস করলেন যে সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না, তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তি নিয়ে থাকলে দুই হয়। তাহলে এই যে ভক্তি নিয়ে থাকা, এই প্রসঙ্গে তিনি বারবার নিয়ে এসেছেন যে জ্ঞানের পথ অবলম্বন করা কলিকালের মানুষের পক্ষে একরকম অসম্ভব, কিন্তু ভক্তি পথ এই যুগের সুগম, এই যুগের মানুষের পক্ষে সহজ সাধ্য। আর ভক্তিতে এখানে বলছেন যে ভক্তি নিয়ে থাকলে দুই হয়, অর্থাৎ ভক্তি পথে থাকলে জ্ঞান লাভও হয়। বললেন যে দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন। তাহলে এই যে ভক্তি নিয়ে থাকলে দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন, এই শ্রীরামকৃষ্ণের অপূর্ব উচ্চারণ। তিনি, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে তিনি সাকার হতে পারেন, নিরাকার হতে পারেন, আরো কত কি হতে পারেন। সেই তিনি এখানে বলছেন যে তিনি দরকার হলে তিনি ব্রহ্মজ্ঞান দেন। খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে। এর মধ্যে দিয়ে যেমন একদিক দিয়ে ভক্তির মহিমা স্থাপন করা হচ্ছে যে এটি যুগ ধর্ম, তেমনি আবার বলা হচ্ছে যে ভক্তির মধ্যে দিয়ে জ্ঞান লাভ হতে পারে। মাস্টারমশাইয়ের ক্ষেত্রে এই কথাটি আরো প্রাসঙ্গিক এই জন্যে যে মাস্টারমশাই একটু জ্ঞানের দিকে আকৃষ্ট। তো শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন এইটি যে ভক্তিযোগ তো যুগ ধর্ম, এই ভক্তিযোগের মধ্যে দিয়ে যদি থাকো তাহলে সেই জ্ঞানও তোমার লাভ হতে পারে। এবার লাভ হতে পারে মানে শর্তটা কি, সেটা কি সুন্দর করে বলছেন
দরকার হয় তিনিই ব্রহ্মজ্ঞান দেন। এখন তিনি মানে ভক্তিপথে যাকে উপাসনা করা হচ্ছে তিনি তো কোনো সাকার দেবতা বা দেবী, তাহলে তিনি আবার ব্রহ্মজ্ঞান দেন? শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ব্রহ্ম ও কালী অভেদ, তোমরা যাকে ব্রহ্ম বলে কও আমি তাকেই কালী বলে কই। সেই জন্যই এই অভেদ হওয়ার জন্যে দেবতা বা দেবী যিনি ইষ্ট তিনি দরকার হলে ব্রহ্মজ্ঞান দিতে পারেন। দরকার হলে মানে কার দরকার? যিনি সাধক বা সাধিকা তার যদি প্রকৃতির মধ্যে ওটি থাকে, সেটি যদি তার ইষ্ট বোঝেন যে হ্যাঁ দরকার, তাহলে তিনি ব্রহ্মজ্ঞান দিতে পারেন। এ খুব উচ্চ ভাবনার কথা, কিন্তু খুব সুন্দর করে সহজবোধ্য করে মধুরভাবে উপস্থাপিত, যে তিনি দরকার হলে বললেন যে দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন। তাহলে দরকার হয় মানে তোমার ইষ্ট সেটি জানেন যে ব্রহ্মজ্ঞান লাগবে কিনা, তোমার উপযুক্ত কিনা, তোমার আধারে ব্রহ্মজ্ঞানের প্রয়োজন আছে কিনা। এটির দ্বারা শ্রীরামকৃষ্ণ আবারও সেই জায়গাটি দেখাচ্ছেন যে দ্বৈত ভাবের যিনি চূড়ান্ত যে দেবতা বা দেবী, তার সঙ্গে ওই নিরাকার চৈতন্যের কোনো পার্থক্য নেই। তা নাহলে আর ইনি ওইটি কি করে দিতে পারেন? তা সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। এক। দুই হচ্ছে যে যদি তুমি ভক্তি পথের শেষ সীমায় উত্তীর্ণ হও, তাহলে আক্ষেপের কিছু নেই ব্রহ্মজ্ঞান নিয়ে। ব্রহ্মজ্ঞান তিনি দিলে দিলেন, না দিলে না দিলেন, কিন্তু কোনো আক্ষেপের নেই। কারণ আবারও সেই কথা যে তিনি অর্থাৎ ওই সাকার দেবতা বা দেবী এবং ব্রহ্ম অভিন্ন। এই জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ আশ্বস্ত করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। প্রণাম পূর্বক মণি বেলতলার দিকে যাইতেছেন। বেলতলা হইতে ফিরিতে দুপ্রহর হইয়া গিয়াছে। দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। কি সুন্দর, একেবারে সিনেমার মতো, ভিডিওর মতো, যে মাস্টারমশাই বেলতলা হইতে ফিরিতে দুপ্রহর হইয়া গিয়াছে। এখানে কিছু উল্লেখ করলেন না। অনুমান করা যায় যে ওখানে উনি জপ ধ্যান করছিলেন, সেটি আর বললেন না, সম্ভবত নিজের কথা বলতে হবে বলে। আর তারপরে বলছেন সিনেমার মতো, দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। তার মানে যেন ক্যামেরা এবার শ্রীরামকৃষ্ণের দিকে, যে তিনি হনন করে বেলতলার দিকে যাচ্ছেন, যে মাস্টারমশাই কেন এখনো আসেননি। এরপরে খুব মজার কথা আছে। তো লিখছেন, দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন। মণি শতরঞ্চি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন। পঞ্চবটির কাছে ঠাকুরের সহিত দেখা হইল। তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। তাহলে মাস্টারমশাই ওগুলি নিয়ে গিয়েছিলেন বেলতলায়, শতরঞ্চি আসন জলের ঘটি, তার মানে ওখানে জপ ধ্যান করবার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন, প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তো সেগুলি নিয়ে আসছেন এবং পঞ্চবটিতে এসে পঞ্চবটির কাছে ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে, তিনি ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করেছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে, ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো। এরকম বলছেন। তোমার চোখ তখন যা দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। তারপর আবার ভাবলাম না, সে পালাবে না, সে অনেক ভেবে চিনতে কাজ করে। এরকম কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, যে ভাবলাম পাঁচিল ডিঙিয়ে পালালো, এরকম মাস্টারমশাইয়ের সঙ্গে তার এইরকম সম্পর্ক। সেই মজা করছেন যে গেল কোথায় সে, ওই জন্য আবার খুঁজতে গেছেন হনন করে। এই পালানোর কথাটি কেন বলছেন সেটি পুরোপুরি বোঝা যায় না, মাস্টারমশাইও সেটি উল্লেখ করেননি। একটা হতে পারে যে এমন ভাব যে সেখানে আর কিছু বন্ধন সহ্য হচ্ছে না, সুতরাং তিনি পালিয়ে গেলেন পাঁচিল ডিঙিয়ে, না কি বোঝা যায় না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার চোখ তখন যা দেখেছিলাম, অর্থাৎ ওই পঞ্চবটি মূলে যখন দাঁড়িয়ে কথা হচ্ছিল, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। এরকম সব মজা টজা করছেন। এইটি হচ্ছে কখন, ওই যে লিখলেন যে ফিরিতে বেলতলা হইতে ফিরিতে দুপ্রহর হইয়া গিয়াছে। এর পরের যে দৃশ্য সেটি রাত্রিবেলার। এই রাত্রিবেলায় সিন আবার ওপেন আপ করছে। আমরা রয়েছি 19শে ডিসেম্বর 1883 প্রসঙ্গে। মাস্টারমশাই লিখছেন, আবার রাত্রে শ্রীরামকৃষ্ণ মনির সহিত কথা কহিতেছেন। রাখাল লাটু হরিশ প্রভৃতি আছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, আচ্ছা কেহ কেহ কৃষ্ণ লীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে, তুমি কি বলো? কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা অর্থাৎ শ্রীকৃষ্ণের যে লীলা, সেই দিকটাতে গুরুত্ব না আরোপ করে সেটিকে একটি আধ্যাত্মিক দিক থেকে, হয়তো অদ্বৈত ভাবনার দিক থেকে ব্যাখ্যা। সেই জন্যই বলেন যে কেউ কেউ এরকম করে। আর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন যে তাঁর কি মত। মনি,
নানা মত তা হলেই বা ভীষ্মদেবের কথা আপনি বলেছেন। সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন, কেন কাঁদছি? যন্ত্রণার জন্য নয়। যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন, অথচ পাণ্ডবদের এত বিপদ, তখন তাঁর লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। আবার হনুমানের কথা আপনি বলেছিলেন, হনুমান বলতেন, আমি বার তিথি নক্ষত্র সব জানি না, আমি কেবল এক রাম চিন্তা করি। রাম চিন্তা শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তারপর মাস্টারমশাই কথাই চলছে, আপনি তো বলেছেন দুটি জিনিস বই তো আর কিছু নাই, ব্রহ্ম আর শক্তি। ব্রহ্ম আর শক্তি স্থূলাক্ষরে। আর বলেছেন জ্ঞান অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলে ওই দুইটি এক বোধ হয়, যে একের দুই নাই। এই যে একের দুই নাই আবার স্থূলাক্ষরে আছে। তো এইগুলি মাস্টারমশাই স্মরণ করলেন। যে কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা, এটির প্রসঙ্গে বললেন যে ঈশ্বরের কার্য তো বোঝা যায় না, এরকম ভাবে বললেন। আর হনুমান বলেছিলেন যে আমি অত জানি না, আমি কেবল এক রাম চিন্তা করি। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, যেখানে খুব বেশি তত্ত্ব কথার মধ্যে তিনি যাচ্ছেন না, সেইগুলি মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে পুনরায় উক্তি করছেন সশ্রদ্ধ চিত্তে। আর বললেন যে আপনি তো বলেছেন দুটি জিনিস বই তো আর কিছু নাই, ব্রহ্ম আর শক্তি। আর বলেছেন জ্ঞান হলে ওই দুইটি এক বোধ হয়, যে একের দুই নাই। ওই ব্রহ্ম আর শক্তি অভেদ বোধ হয়, এটি মাস্টারমশাই উল্লেখ করলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বটে, চিজ নেবে তা কাঁটা বন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক। তার মানে হচ্ছে যে বস্তু লাভ, সেই বস্তু লাভ যেদিক দিয়ে গিয়েই করুক না কেন। ওই যে অধ্যাত্ম ব্যাখ্যা শ্রীকৃষ্ণ লীলার, তখন মাস্টারমশাই এগুলি বললেন যে আসলে হচ্ছে বস্তু লাভ শ্রীরামকৃষ্ণ যেভাবে শিখিয়েছেন। রামচন্দ্রের প্রসঙ্গ এসছে, ব্রহ্মশক্তির প্রসঙ্গ এসছে, তো ঠাকুর সেটি অনুমোদন করলেন। তাঁরই কথা মাস্টারমশাই যেটি উল্লেখ করেছেন, করে বলছেন হ্যাঁ বটে, চিজ নেবে তা কাঁটা বন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ, নানা মত বটে। ন্যাংটা বলতো মতের জন্য সাধু সেবা হলো না। এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, অনেক সাধু সম্প্রদায়, সবাই বলে আমাদের সেবা আগে তারপর অন্য সম্প্রদায়। সবাই বলে আমাদের সেবা আগে তারপর অন্য সম্প্রদায়। কিছুই মীমাংসা হলো না, শেষে সকলে চলে গেল আর বেশ্যাদের খাওয়ানো হলো। এই বলছেন অনেক মত হয়ে গিয়ে এবং তাদের মধ্যে বিরোধ হলে এইরকম হয়। এই কথা বললেন যে নানা মত বটে, তাই অনেক মত হয়ে কত বিভ্রাট। লোকে বলে যে অনেক সন্ন্যাসীদের গাজন নষ্ট। তা শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে বললেন যে তার গুরু তোতাপুরীজি এরকম উল্লেখ করতেন যে মতের জন্য সাধু সেবা হলো না। সাধু সেবা করবে বলে বসিয়েছে, কিন্তু সেই বিভিন্ন মত, তাদের মধ্যে বিরোধ লেগে গেল এবং সেই সাধু সেবা একেবারে অপচয় হয়ে গেল সমস্ত ব্যবস্থাপনা। মাস্টারমশাই লিখছেন, মণি তোতাপুরী খুব লোক। শ্রীরামকৃষ্ণ, হাজরা বলে অমনি, মানে সামান্য। না বাবু, কথায় কাজ নাই, সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। দেখো, নারায়ণ শাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল। একটু আগে নারায়ণ শাস্ত্রীর কথা উল্লেখ করেছেন, বলছেন যে দেখো নারায়ণ শাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল। অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। যোগ শব্দটি স্থূলাক্ষরে। কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়। তোমায় ষটচক্রের বিষয় কিছু বলে দিতে হবে। যোগীরা ষটচক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে। এখানে ষটচক্র শব্দটি স্থূলাক্ষরে। তারপর বলছেন ষটচক্র শুনেছ? তো নারায়ণ শাস্ত্রী মহাশয়ের কথা উল্লেখ করলেন যে এত বৈরাগ্য যে স্ত্রীকে ত্যাগ করে তিনি নিরুদ্দেশ হয়ে গেছেন। তো এইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। যোগ মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, যেখানে আর কোনো বিক্ষেপ নেই, সেখান থেকে সরে আসা নেই, বিচ্যুতি নেই। তা বললেন যে কামিনী কাঞ্চন একেবারে ত্যাগ হলে এটি হয়। তোমায় ষটচক্রের বিষয় কিছু বলে দিতে হবে। ষটচক্র শুনেছ? এইভাবে জিজ্ঞাসা করছেন। মণি, বেদান্ত মতে সপ্তভূমি। শ্রীরামকৃষ্ণের কাছে শুনেছেন, কিন্তু ঠাকুর বলছেন, মাস্টারমশাই লিখেছেন শ্রীরামকৃষ্ণ, বেদান্ত নয় বেদ মত। ষটচক্র কিরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায়।
যেমন মোমের গাছের ফল পাতা। মোমের গাছের ফল পাতা মানে একেবারে আসলের মতো দেখতে, সেই রকম যেন তার দর্শন হয় যত একটি চক্র ভেদ করে মন ওপরের দিকে ওঠে। তা তো বললেন যে ষটচক্র কিরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায় যেমন মোমের গাছের ফল পাতা। মণি: আজ্ঞা হাঁ, যোগীরা দেখতে পায়। একটা বইয়ে আছে এরকম কাঁচ আছে যার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায়, সেইরূপ যোগের দ্বারা ওইসব সূক্ষ্ম পদ্ম দেখা যায়। এরই মাস্টারমশাই বললেন। তারপর লিখছেন, শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন, মণি ওই ঘরে রাত্রিবাস করিতেছেন। এবারে কি সুন্দর একটি দৃশ্য আসছে। তা আগেও আমরা পেয়েছি যে মাস্টারমশাই একবার বলেছিলেন যে নহবতের উপরের ঘরে থাকা যাবে কিনা, আর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে হ্যাঁ, কেন দেবে না, কিন্তু পঞ্চবটির ঘরটির কথা তিনি বিশেষভাবে বললেন যে ওই ঘরে কত সাধন ভজন দর্শন এইসব হয়েছে, এরকম বলেছিলেন। তো সেই পঞ্চবটির ঘরে মাস্টারমশাই থাকবেন। তিনি লিখলেন যে শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির থাকিতে বলিয়াছেন, মণি ওই ঘরে রাত্রিবাস করিতেছেন। প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাহিতেছেন। সকালবেলায় মাস্টারমশাই গান করছেন। তো তার মানে এটা পরের দিন হয়ে গেছে, অর্থাৎ 20 তারিখের প্রসঙ্গ। তা বললেন যে প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাইতেছেন। মাস্টারমশাই নিজে গান গাইছেন। লিখছেন, গৌর হে আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দিনহীন, চরণ পাবো পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমার আশায় আশায় গেল দিন। এইরকম তিনি গান গাইছেন। তো লিখছেন যে প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাইতেছেন, এবং গানটি কি? গৌর হে আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দিনহীন। এইরকম গান। চরণ পাবো পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমার আশায় আশায় গেল দিন। এটি মাস্টারমশাই গাইছেন। এরকম অদ্ভুত প্রসঙ্গ আসছে এরপরেই। কি আনন্দের এবং কি বিস্ময়কর ঘটনা ঘটছে। আর মাস্টারমশাই যে গান গাইছেন, এটাতে আমাদেরও আনন্দ হচ্ছে। মাস্টারমশাই গান গাইছেন, এতে আমাদের আনন্দ হচ্ছে। তার কারণ শ্রীরামকৃষ্ণ চাইতেনই যে মাস্টারমশাই গান করুন, অন্তত যখন সকলে মিলে গান করছেন, কীর্তন হচ্ছে, তখন মাস্টারমশাই যোগদান করুন। এটি শ্রীরামকৃষ্ণের ইচ্ছা। মাস্টারমশাই যদি যোগদান না করতেন, শ্রীরামকৃষ্ণের কষ্ট হতো। কখনো কখনো মজা করেও বলেছেন যে কেন মাস্টারমশাই গাইবেন না, সেই সব প্রসঙ্গ বলেছেন। আর মাস্টারমশাই নিজে গান শুনতে ভালোবাসতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের গান শুনে তিনি মুগ্ধ হয়ে গেছেন, এই কথামৃতের মধ্যেই তিনি বিবৃত করেছেন। আর এখানে দেখছি আমরা যে তিনি নিজের মনে পঞ্চবটির সেই ঘরটিতে বসে গান গাইছিলেন। এইবার তিনি লিখছেন, হঠাৎ জানালার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান শব্দ দুটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। হঠাৎ জানালার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান, পরশে পবিত্র করো আমি দিনহীন। এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়াছে। আবার যদি গানের পংক্তিগুলি আমরা স্মরণ করি, গৌর হে আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দিনহীন। এই যে পংক্তিটি শ্রীরামকৃষ্ণ শ্রবণ করছেন, তাহলে তিনি এসে গেছেন, সকাল বেলায় তিনি এসে উপস্থিত হয়েছেন। মাস্টারমশাই এই যে লিখলেন যে প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাইতেছেন, তা ঠাকুর পঞ্চবটিতে এসছেন, মাস্টারমশাই যেখানটাতে যে ঘরে থেকেছেন, এসে মাস্টারমশাই যখন গান করছেন, তখন তিনি জানলার দিকে দৃষ্টিপাত করে দেখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান রয়েছেন। কি অপূর্ব দৃশ্য! পরশে পবিত্র করো আমি দিনহীন, এই যে পংক্তিটি মাস্টারমশাই গান করেছেন, লিখছেন এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়াছে। যে ঠাকুরও চোখের জল ফেলছেন। পরশে পবিত্র করো আমি দিনহীন, এই উক্তিটি শ্রবণ করে বা মাস্টারমশাইয়ের কণ্ঠে গীত হচ্ছে সেটি শুনে। তো এই ভারী চমৎকার এই দৃশ্য তৈরি হচ্ছে। মাস্টারমশাই অবাক হয়ে যাচ্ছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওখানে উপস্থিত, আবার তাঁরই গীত সঙ্গীতে ঠাকুরের চোখে জল আসছে, এটিতেও তিনি
বিস্মিত হচ্ছেন, আনন্দিত হচ্ছেন। লিখছেন, আবার একটি গান হইতেছে, গান হইতেছে মানে নিজেই গাইছেন আর কি। আবার একটি গান হইতেছে, আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরি। এরকম গান মাস্টারমশাই করছেন। তারপর লিখছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন। রাখাল চন্দ্র অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দজি, তার কথা বলছেন। পরদিন শুক্রবার, তাহলে এটা 20 তারিখের কথা হয়ে গেল। এবারে তার পরের দিনের প্রসঙ্গে চলে এসেছেন। পরদিন শুক্রবার 21শে ডিসেম্বর, 7ই পৌষ, কৃষ্ণা অষ্টমী। সকালবেলা শ্রীরামকৃষ্ণ একাকী বেলতলায় মণির সঙ্গে অনেক কথা কহিতেছেন। বেলতলায় কথা হচ্ছে আবার। সাধনের নানা গুহ্য কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা, আর কখনো কখনো মনই গুরু হয়, এসব কথা বলিতেছেন। বেলতলা আমরা আগে অনুষ্ঠানে পেয়েছি যে ওই যেখানে বেলগাছ এবং শ্রীরামকৃষ্ণ বেলতলায় পঞ্চমন্ডির আসন স্থাপন করেছিলেন, সেই মহাপবিত্র স্থল। তো এখানে লিখছেন যে পরদিন শুক্রবার 21শে ডিসেম্বর সকালবেলা শ্রীরামকৃষ্ণ একাকী বেলতলায় মণির সঙ্গে অনেক কথা কহিতেছেন। সাধনের নানা গুহ্য কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা, আর কখনো কখনো মনই গুরু হয়, এসব কথা বলিতেছেন। আর বিস্তারিত কিছু দেননি মাস্টারমশাই, কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সব হচ্ছে। আমরা একাধিকবার লক্ষ্য করেছি যে 14ই ডিসেম্বর 1883 যে মাস্টারমশাই দক্ষিণেশ্বরে গুরুগৃহ বাসের মতো মন নিয়ে উপস্থিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, তারপর থেকে আজকে আমরা রয়েছি 21শে ডিসেম্বরের প্রসঙ্গে। তো শ্রীরামকৃষ্ণ এই দিনগুলোতে কি গভীর কথা বলেছেন, অত্যন্ত অন্তরঙ্গ ভঙ্গিতে বলা, কিন্তু খুব শক্তিশালী তীব্র সাধন জগতের উপদেশ অন্য সময়ও দিয়েছেন, কিন্তু এই দিনগুলো যেন বিশেষভাবে তিনি ওইভাবে করে মাস্টারমশাইয়ের জীবনে সার্থক করে দিয়েছেন। তা এবার তারপর লিখছেন, আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন, মনোহর পীতাম্বরধারী, হলুদ বস্ত্র পরা। তো এখানে বললেন আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন, মনোহর পীতাম্বরধারী, আর কিছু বললেন না। তো ওই রকম বস্ত্র পরিধান করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে উপস্থিত হয়েছেন। পঞ্চবটিতে 2-3 জন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন, একজন বাউল। তিনি বৈষ্ণবকে বলছেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, তিনি বৈষ্ণবকে বলছেন, তোর ডোর কৌপিনের স্বরূপ বল দেখি। এরকম সব হলো। অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন। ওই পঞ্চবটিতে সব সাধুরা আসেন। তো রানী রাসমণির বন্দোবস্ত ছিল যে সাধুরা যখন ওখানে এসে থাকতে চাইবেন বা তাদের যে সেবা, সেই বন্দোবস্ত মন্দিরের তরফ থেকে করা হবে। লিখছেন যে অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন, হরিশ রাখালও আছেন। সাধু নিরাকারবাদী, ঠাকুর তাহাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন, ডুব দাও, উপর উপর ভাসলে রত্ন পাওয়া যায় না। আর ঈশ্বর নিরাকারও বটেন, আবার সাকার। সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয়, তখন আবার নিরাকার চিন্তা। যেমন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয়, তারপর লেখা অনুসারে কাজ করে। তো ওই যে বললেন যে নানকপন্থী সাধু এসেছেন এবং সেই সাধু নিরাকারবাদী। তো ঠাকুর তাহাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন। উপস্থিত রয়েছেন রাখাল, বললেন হরিশ রাখালও আছেন। রাখাল চন্দ্র আমরা বলছিলাম উত্তরকালের কত বড় সন্ন্যাসী মহারাজ, শ্রীরামকৃষ্ণের মানসপুত্র, পরবর্তীতে তিনি স্বামী ব্রহ্মানন্দজি। তাদের সামনে এই সমস্ত ঘটনা ঘটছে। রাখাল চন্দ্রের জীবনের পক্ষেও কি অসাধারণ শিক্ষার সমস্ত উপকরণ থেকে যাচ্ছে আমরা অনুমান করতে পারি। তা বললেন যে ওই নিরাকারবাদী যে সাধু, ঠাকুর তাহাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন। এটি শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝেই বলেছেন। কেন না, ওই যে সাকার চিন্তা করা এই যুগের পক্ষে খুব উপযুক্ত, এই যুগের মানুষের পক্ষে ওটি সহজ। সুতরাং দুটি চিন্তা করা, যে সাকারও চিন্তা করলে এতে মঙ্গল হবে, এটি শ্রীরামকৃষ্ণের ভঙ্গি। শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন, ডুব দাও, উপর উপর ভাসলে রত্ন পাওয়া যায় না।
আর ঈশ্বর নিরাকারও বটেন, আবার সাকার। ওই নানান রকম ভাবে দেখাচ্ছেন এবং শ্রীরামকৃষ্ণ বলছেন সেই সাধু শ্রবণ করছেন। সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয়, তখন আবার নিরাকার চিন্তা। ওর যে ভাব সেটিকে রক্ষা করছেন যে আবার ওই নিরাকারে ফিরতে পারবে, কিন্তু সাকার চিন্তা করে ভক্তি। এই যে ভক্তি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, অর্থাৎ সাকার দেবদেবীর প্রতি ভক্তি। আবার ভক্তি মানে কি হয়, ভক্তি পথে ওই প্রবল আকর্ষণের অনুভব হয়। তো শ্রীরামকৃষ্ণ বলতেন যে রাধা কৃষ্ণের প্রতি রাধার টানটুকু নাও। এতদূর পর্যন্ত ইঙ্গিত করেছেন, বলেছেন যে নিরাকারের পথেও যদি কেউ সাধন করেন তাহলে ওই টানটুকু নিতে, মানে ইংলিশে যেটিকে বলা হয় অনেস্টি অফ পারপাস, সিঙ্গল পয়েন্টেডনেস অফ পারপাস। যেটা পেতে চাইছো, যেদিকে এগোতে চাইছো, সেদিকে পূর্ণ নিষ্ঠা, আগ্রহ, সমর্পণ আছে তো সেটি থাকতে হবে। তো এখানে বললেন যে সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয়, তখন আবার নিরাকার চিন্তা। যেমন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয়, তারপর লেখা অনুসারে কাজ করে। যেরকম পত্র উনি অন্যত্র উল্লেখ করেছেন যে চিঠিতে লেখা আছে এই জিনিস, খুঁজেছে, তারপর চিঠি পেয়ে গেল, আবার তখন ওটা পড়ে নিয়ে চিঠি ফেলে দিল, এখন এইগুলো ব্যবস্থা করতে হবে। ভক্তি পথ থেকে তেমনি ওই আগ্রহ, নিষ্ঠা, ব্যাকুলতা, সমর্পণ, এইগুলি নিয়ে তারপর যদি তোমার ইচ্ছে হয় তখন তুমি নিরাকারের পথে এগিয়ে যাও। এইখানে 21 তারপর 22 ডিসেম্বর একাধিক ক্রমে এতগুলি দিন, 14 থেকে 21, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 তারিখ হলেই হচ্ছে 7 দিন হয়ে গেছে। 14 তারিখ থেকে হিসাব করলে 21, 22, মানে এটি নবম দিন। নবম দিনের প্রসঙ্গে ঢুকছেন মাস্টারমশাই। লিখছেন, আজ শনিবার 22 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। এখন বেলা 9টা হইবে। বলরামের পিতা আসিয়াছেন। রাখাল হরিশ মাস্টার লাটু এখানে বাস করিতেছেন। শ্যামপুকুরের দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। দক্ষিণ পূর্ব বারান্দা মানে শ্রীরামকৃষ্ণের ঘরের দিক থেকে মা কালীর মন্দিরের দিকে যেতে গেলে যে টানা বারান্দা, দক্ষিণ পূর্ব বারান্দা। একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন, ভক্তি কিসে হয়? শ্রীরামকৃষ্ণ, বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি। এগিয়ে পড়ো। 7 দেউড়ির পর রাজা আছেন। সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিক বাবুকে বলেছিলাম। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন 1874-75। বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে। চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে। প্রেম ভক্তি রূপ চার। তো একজন ভক্ত জিজ্ঞাসা করেছেন যে ভক্তি কিসে হয়? তখন ঠাকুর, বলরাম বাবুর বাবা রয়েছেন প্রভৃতি ভক্তদের প্রতি, তাকে এবং অন্যান্য ভক্তদের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, কি বলছেন? বলছেন, এগিয়ে পড়ো। 7 দেউড়ির পর রাজা আছেন। তাই যে এগিয়ে পড়বে, প্রশ্নই তো ছিল যে ভক্তি কিসে হয়। তা বললেন যে এগিয়ে পড়তে হবে, যে যেতে যেতে হবে। 7 দেউড়ির পর রাজা আছেন, সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। এবার তারপরে আরো বিশদ করছেন বাস্তব দৃষ্টান্তের মধ্য দিয়ে। বলছেন, আমি চানকে, ওই চানকে মানে ব্যারাকপুরের কাছে যে জায়গা, আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিক বাবুকে বলেছিলাম, বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, অর্থাৎ মনের মধ্যে। বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে। ঘাই দেবে মানে লক্ষণ বুঝতে পারা যাবে। প্রেম ভক্তি রূপ চার। তাহলে ঈশ্বরকে ভালোবাসতে হবে, তাকে ভক্তি করতে হবে। তো এই চার ফেলতে হবে। বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে মানে টোপ, যখন কেউ চার ফেলছেন তখনই তো মাছের সন্ধান পাচ্ছেন না। তাহলে মাছের সন্ধান পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস আছে যে মাছ আসবে, এবং তারপরে একটা ঘাই মারলো কোথাও একটা। যারাই মাছ ধরেছেন তারাই জানেন, ঘাই মারা মানেই হচ্ছে যে মাছটা ধারে কাছে আছে। তেমনি ওই ভেতরে যে অতুল সম্পদ আছে, যাকে তুমি চাইছো, তিনি রয়েছেন অন্তরে।
এইবারে একটু তোমাকে ধৈর্য ধরতে হবে, প্রেম ভক্তি রূপ চার ফেলতে হবে, তাকে ভালোবেসে ডাকতে হবে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র শিখিয়েছেন যে কেউ একজন কোথাও আছো এইটা ভেবে নিয়ে তাকে ডাকো না। যার মন কোনো দেবদেবীর প্রতি চট করে লিপ্ত হতে পারছে না, লগ্ন হতে পারছে না, তাকে বলছেন যে তুমি যে আছো, তুমি দেখা দাও বলে সেই তাকে ডাকা, যে কেউ একজন আছেন এইটা ভেবে ডাকলেও হবে। এই প্রেম ভক্তি রূপ চার, যে একটা বিশ্বাস যে তিনি আছেন, কিন্তু এক্ষুনি দর্শন করতে পারা যাচ্ছে না, তার স্বরূপ বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু ওই বিশ্বাস নিয়ে যদি তুমি বসে থাকো, যেরকম ভাবে ওই লোক ছিপ ফেলে, তাহলে দেখবে আস্তে আস্তে লক্ষণ পাবে, মনের মধ্যে তার উপস্থিতি অনুভব করতে পেরে বিস্ময় আনন্দ যুগপৎ হবে। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ। মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাদের বলে ঘুটি। ঘুটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুটির ভিতর খুঁজতে হয়, ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতর খুঁজতে হয়। তা বললেন যে ঈশ্বর নরলীলা করেন, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আমরা রয়েছি 22শে ডিসেম্বর 1883 প্রসঙ্গে। আর যখন প্রশ্ন এসছে যে ভক্তি কিসে হয়, তখন কথায় কথায় শ্রীরামকৃষ্ণ এই কথামৃততে এসে উপস্থিত হচ্ছেন। সবটাই আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে রয়েছি। এই অমৃতের পরশ আবার নতুন করে পাচ্ছি, যেখানে তিনি বললেন ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। এই যে শ্রীরামকৃষ্ণ নিজে অবতার রূপে পৃথিবীতে উপস্থিত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, এটি তো তিনি সবসময় ওরকম ভাবে প্রকাশ করছেন না। কিন্তু এখানে যখন তিনি বললেন মানুষে তিনি অবতীর্ণ হন, বোঝাই যাচ্ছে যে ইঙ্গিত থাকছে যে এই যে শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, তাকে দর্শন করলে ঈশ্বরকেই দর্শন করা হবে। এই ইঙ্গিত রয়ে যাচ্ছে, কিন্তু তিনি পরিষ্কার করে সম্মুখে বলছেন না, প্রকাশ করছেন না। বললেন ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। আর বলছেন যে তিনি কেশব সেনকে বলেছিলেন যে মানুষের ভেতরে তিনি বেশি প্রকাশ। এই মানুষের ভেতরে বেশি প্রকাশ মানে শ্রীরামকৃষ্ণ যখন বলেন, তখন ওটি মানে হচ্ছে যে অবতার রূপে তিনি আসেন। অন্য জীবজন্তুর থেকে তো মানুষের ভেতরে বেশি প্রকাশ নিশ্চয়ই, কিন্তু শ্রীরামকৃষ্ণ এরকম যখন বলেন, তখন তিনি অবতারের মহিমাই বিশেষ করে প্রকাশ করেন, উপস্থাপন করেন। তা বললেন আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ। মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাহাদের বলে ঘুটি। ঘুটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুটির ভিতর খুঁজতে হয়, ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতর খুঁজতে হয়। কি রকম সুন্দর ইঙ্গিত করছেন যে অবতারকে দর্শন করা মানে ঈশ্বরকে দর্শন করা। অবতারকে যদি তুমি দেখো, অবতারকে বোঝবার চেষ্টা করো, অবতারের প্রতি তোমার ভালোবাসা আসে, তাহলেই হয়ে গেল। এবং এই যে হয়ে যাবে, সেই জন্যই তো তার অবতরণ। তিনি মানুষের রূপ ধরে উপস্থিত হন তো ওই কারণেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতর খুঁজতে হয়, এবং সেখানে কি গ্রামের এবং বাচ্চা ছেলে মেয়েদের উপযুক্ত কত উচ্চ একটি উদাহরণ দিচ্ছেন। বললেন যে ঘুটির ভিতর, ওই মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাদের বলে ঘুটি। ঘুটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে। তার মানে তুমি এমনি জানো না, যারা জানে তারা জানে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুটির ভিতর খুঁজতে হয়, তেমনি এই অবতারের ভিতরে ভগবান যেন লুকিয়ে থাকেন। কি অমীয় বাণী শ্রীরামকৃষ্ণ এটি নিয়ে আসছেন যখন এই প্রশ্ন হয়েছে যে ভক্তি কিসে হয়। তারপরে বলছেন মানব দেহের প্রসঙ্গ আসছে, বলছেন ওই 14 পোয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশ হন। জগন্মাতা প্রকাশ হন শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। বললেন যে ওই 14 পোয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশ হন। গানে আছে, শ্যামা মা কি কল করেছে, শ্যামা মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরায় ধরে কলডুরি,
কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘোরাতেছে, শ্যামা মা কি কল করেছে। বললেন যে এই 14 পোয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশ হন, এবারে মানুষের মধ্যেই যে জগন্মাতার প্রকাশ সেটি বলছেন। কিন্তু আগে যেটি বলেছেন অবতারের প্রসঙ্গ নিয়ে এসেছেন, আবার সেটি যেমন আছে তেমনি আবার এখানে মানুষের ভেতরে জগন্মাতার উপস্থিতি আছে সেটি আবার এখানে আনছেন। এনে অর্থাৎ এগুলো সবগুলি হচ্ছে ভরসা দেওয়া যে আছেন, তিনি আছেন, অবতারের ভিতর বিশেষভাবে আছেন, আর মানুষের ভেতরে জগন্মাতার প্রকাশ এই শোনো। বলছেন গানে আছে শ্যামা মা কি কল করেছে, মানে মানুষের দেহ, শ্যামা মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে, এই মানুষের দেহ, তার মধ্যে কত রকম রঙ্গ মা দেখাচ্ছেন। আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরায় ধরে কল ডুরি, ওই কলের একটা স্পিন্ডল মতো আছে সেটা ধরে তিনি ঘোরাচ্ছেন, কিন্তু নিজেই কলের ভেতরে রয়েছেন। কল বলে আপনি ঘুরি, কল যেটা সে মানে যন্ত্রটা সে মনে করছে আমি নিজেই ঘুরছি। কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘোরাতেছে, শ্যামা মা কি কল করেছে, ওই কলের ভেতরে থেকেই তিনি ঘোরাচ্ছেন। আর কল অর্থাৎ যন্ত্রটা ভাবছে আমি ঘুরছি, সেরকম মানুষের দেহ, তার ভিতরে শ্যামা মার অবস্থান, তিনি সমস্ত কিছু পরিচালনা করবার একমাত্র কর্ত্রী। শ্রীরামকৃষ্ণ এই গানের উল্লেখ করে তারপর বললেন কিন্তু ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়, দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়, সরিষার ভিতর তেল আছে, সরিষাকে পিষতে হয়, মেথিতে হাত রাঙা হয়, মেথি বাটতে হয়। কত সুন্দর করে বলছেন, এবং এর মধ্যে কি স্বাভাবিকত্ব এবং বুদ্ধিমত্তা এবং মাধুর্য, গাম্ভীর্য এবং স্বপ্নের রং লেগে আছে। যে স্বপ্ন সাকার হওয়ার, শ্রীরামকৃষ্ণ সেই স্বপ্নকে সাকার করবার জন্যই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তিনি বলছেন যে ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়, দুধেতে, এবার পরপর উদাহরণ দিচ্ছেন, ওই একটু আগে দিঘিতে মাছের কথা বলেছেন, বললেন এখানে আবার দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়, দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়, সরিষার ভিতর তেল আছে, সরিষাকে পিষতে হয়, তার মানে সাধনা করার কথা বলছেন। সরিষার ভিতর তেল আছে, সরিষাকে পিষতে হয়, আর তারপরে কি অপূর্ব উদাহরণ দিলেন, মেথিতে হাত রাঙা হয়, মেথি বাটতে হয়। এইরকম করে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সাধন করতে হয়, সাধন করলে তবে অগ্রগতি হয়। আমরা এইখানে থামবো, কারণ এরপরে আবার প্রসঙ্গ একটি গভীরতর জায়গা, সেই সব দিকে যাবে, এবং সেখানে শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠ, এশিয়াটিক সোসাইটি, এই সমস্ত বাঙাল ব্যাংক, এইসব নানান রকম বলবেন, মজা করবেন, করতে করতে তারপরে খর্দা, বামুনপাড়া এইসব বলবেন, বলতে বলতে খুব গভীর প্রসঙ্গের মধ্যে আবারও প্রবেশ করবেন। সেটি আমরা সামনের দিনে তার মধ্যে প্রবেশ করতে চাইব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয় প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 345 পৃষ্ঠায়। আমরা রয়েছি 22শে ডিসেম্বর 1883 প্রসঙ্গে, এবং এই প্রসঙ্গই চলবে যখন শ্রীরামকৃষ্ণের কৃপায় আমরা আবার আপনাদের সঙ্গে মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে পরের আগামীকাল রাত্রি 9টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর এখন শেষ করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন সে কি অপূর্ব পরিবেশের মধ্যে দিয়ে আমরা সেটিকে পাচ্ছি, যেখানে আমরা আজকে যেখানে প্রবেশ করেছিলাম, যে ওই বেলতলায় মাস্টারমশাই জপ ধ্যান করছিলেন, তারপরে আবার পঞ্চবটিতে এসে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পেলেন, তাকে প্রণাম করলেন, কথা হলো, তারপর রাত্রিবেলায় শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা হচ্ছে মাস্টারমশাইয়ের, এবং সেখানে মাস্টারমশাই যা বলছেন শ্রীরামকৃষ্ণ তার উপরে মন্তব্য করলেন, কি সুন্দর। তারপরে দেখলাম ভোর হলো এবং পঞ্চবটির ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানলা দিয়ে উঁকি মারছেন, যেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান, তাকে দেখে মাস্টারমশাই চমকে গেলেন। শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, মাস্টারমশাই উঁকি মেরে দেখলেন আর কি, একরকম করে অবাক হয়ে গেলেন। তারপরের দিনের প্রসঙ্গে আমরা এসে দেখছি যে বেলা 9টা হয়েছে এবং বলরামবাবুর বাবা প্রভৃতি এসছেন,
এবং সেখানে ভক্তি কিসে হয় সেটি শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে ব্যাখ্যা করছেন। আর ওই যে যখন পঞ্চবটির ঘরে ছিলেন এবং হঠাৎ করে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন, তখন দেখলেন যে ওই গানের পংক্তিটি শুনে শ্রীরামকৃষ্ণের চোখে জল এসছে, যেখানে রয়েছে পরশে পবিত্র করো আমি দিনহীন। এটি মাস্টারমশাই গাইছিলেন পঞ্চবটির ঘরে, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওইখানে এসছেন তার প্রিয় মাস্টারকে দেখবার জন্য মনে হয়, আর তাঁরই কণ্ঠে ওই গানের ওই পংক্তি শুনে তার চোখে জল এসছে। মাস্টারমশাই লিখছেন, এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়াছে। আমরা অনুষ্ঠান শেষ করতে করতে ওই পংক্তিটিকে বিশেষভাবে স্মরণ করছি, পরশে পবিত্র করো আমি দিনহীন। আমাদেরও শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে এই প্রার্থনা যে তাঁর স্পর্শে যেন আমরা পবিত্র হয়ে উঠি, আর শ্রীরামকৃষ্ণের স্পর্শ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে প্রাপ্ত হই। কেউ যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অধ্যয়ন করছেন তখন সেটিকে তিনি স্পর্শ করে আছেন হাত দিয়ে। যখন কেউ ইন্টারনেটে দেখছেন তখনও তিনি স্পর্শ করে আছেন। হাত দিয়ে স্পর্শ করা, চোখ দিয়ে স্পর্শ করা, মন দিয়ে স্পর্শ করা সবই তো হয় যখন কেউ সরাসরি পড়ছেন না কোনো বই বা নেটে বা মোবাইলে, কিন্তু কেউ পড়ছেন, কেউ আরেকজন শুনছেন বা আলোচনা হচ্ছে। ওই জন্য আমরা বলছিলাম মন দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে স্পর্শ করা কথামৃতকে মানেই শ্রীরামকৃষ্ণের পদস্পর্শ করে থাকা। তাই আমরা কথামৃত যখন অধ্যয়ন করছি, শ্রবণ করছি, মনন করছি, তখন আসলে আমাদের আর কি বা শক্তি, আমরা আমাদের যেটুকুনি সামর্থ্য আছে তা দিয়ে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করে থাকছি, এবং সেই সূত্রেই শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের চিরন্তন প্রার্থনা, পরশে পবিত্র করো আমি দীনহীন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।